বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মাহফিলের এত গুরুত্ব, দিনের মাহফিলগুলো হলো এত দামি, কারণ সেইখানে বসে 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 তোমরা দিনের জ্ঞান সঞ্চয় করবে, তোমরা জ্ঞান পিপাসিত হয়ে শিক্ষা অর্জন করবে। হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, এই শিক্ষা অর্জনকারী ব্যক্তি, একে বলা হয় তলাবা, এদেরকে বলা হয় ছাত্র, এদেরকে বলা হয় তালিবুল ইলম। যারা জ্ঞান পিপাসিত ছাত্র, এই ছাত্র যারা হয়ে যায়, নবী বললেন এরা তো দামি হয়ে যায়। এরা যখন দুনিয়াতে চলে হেঁটে হেঁটে রাস্তা ঘাটে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা যারা নিষ্পাপ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদের জীবনে কোনো পাপ নাই, ওই সমস্ত রহমতি ফেরেশতাদের আমার আল্লাহ হুকুম করে দেয়, এ আমার রহমতের ফেরেশতারা, আজকের এই খাজুরডাঙ্গা জলসাতে যারা তলাবা হয়েছে, যারা ছাত্র হয়েছে, যারা জ্ঞান সঞ্চয় করেছে, এই মানুষগুলো আমি আল্লাহ আমার দরবারে এত দামি, তোমরা নিষ্পাপ ফেরেশতারা, তোমরা তোমাদের ডানাগুলো ওদের পায়ের নিচে বিছিয়ে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে দ্বীনি শিক্ষা অর্জনের এই নেশাকে আমি আল্লাহ এত দামি বানিয়েছি, ওদেরকেও আমি আল্লাহ দামি বানিয়ে তোমাদের ফেরেশতাদের ডানায় তাদের পাগুলো চলবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, এটাই হলো আমার পছন্দ। রহমতের ফেরেশতা যাদের জীবনে কোনো গুনাহ নাই, ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ আছে নাকি? ফেরেশতাদের জীবনে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই। এই ফেরেশতাদের ডানায় আমাদের পা, আমাদের এই গুনাহগারদের এই কালো সাদা পা, আল্লাহ বলছে ওরা মাটিতে হাঁটে, কিন্তু আমার রহমতের ফেরেশতারা, ওরা দেখে মাটিতে হাঁটে, কিন্তু আমার রহমতের ফেরেশতারা ওই মাটির নিচে ওদের পায়ের উপরে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তলাবা হওয়ার অনেক মূল্য, অনেক দাম আছে। তলাবারা যারা, তারা দামি। ওই জন্য নবী বলেছে, শিক্ষক হয়েও না, বরং সারা জীবন তোমরা তলাবা হয়ে যাও। একবার জোরে বলুন। ইসলামের সুযোগ আছে না নাই সারা জীবন তলাবা হওয়ার? নবী বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা জ্ঞান সঞ্চয়ের চিন্তা করো। তোমরা জন্ম থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত তলাবা বেনে যাও। আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে সর্বদা সর্বসময় দামি থেকে যাবে। একবার জোরে বলো। এই যে মজলিসগুলো, এগুলো জওয়ানদের মজলিস, যুবকদের মজলিস, বুড়োদের মজলিস, মা বোনেদের মজলিস। আমরা যারা আসি সবাই তলাবা হয়ে যায়, ছাত্র হয়ে যায়। আমরা আমাদেরকে আল্লাহ তো দামি বানিয়ে দেয়, যে রহমতের ফেরেশতারা যারা নিষ্পাপ, ফেরেশতাদের কোনো গুনাহ হয় না, এই ফেরেশতাদের ডানার উপরে আমাদের কদমগুলো চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চান? আমরা তো পাপ করে করে, অন্যায় করে করে, গুনাহ করে করে আমাদের জীবনগুলো ভরপুর করে ফেলেছি। পাহাড় পাহাড় সম গুনার বোঝা আমাদের মাথায় রয়েছে। তারপরেও যে আল্লাহ আখেরি নবী তথা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এই দরজা দিয়েছে। আমরা অবশ্যই উম্মত যারা আছি, অন্তত চালাকি করে হলেও অন্তত আমরা এই মানগুলো অন্তত অর্জন করি। যদি এই মানগুলো অর্জন করতে পারি, কিয়ামতের দিন নাজাতের একটা রাস্তা তৈরি হয়ে যায়। আখিরি নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়া সহজ, যদি তারা কৌশল বোঝে, যদি তারা কৌশল বোঝে। ভাই আমার দোস্ত, কৌশল কি জিনিস এবার একটু বুঝতে হবে। কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি খালি এখনো ভূমিকা বলছি, আমি এখনো আমার আলোচনা শুরু করিনি। ভাই আমার, একটু বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী আমার জগৎগুরু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ময়দানে মাহশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একদল আমার উম্মতিদেরকে বলবে উম্মত তোমরা চলে যাও, আমার বান্দা তোমরা পাপী চলে যাও তোমরা জাহান্নামে। যখন তাদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ করবেন নবী বললেন একদল দৌড়ে দৌড়ে জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ তারা জাহান্নামের দিকে যাবে, এক পা করে তুলবে আর পিছন দিকে ফিরে ফিরে তাকাবে। একবার জোরে বলুন। একদল জাহান্নামের দিকে দৌড়ে চলে যাবে। যখন আল্লাহ বলবে যাও জাহান্নামে চলে যাও, তোমরা সব পাপী অপরাধী, তোমরা জান্নাতের যোগ্য ব্যক্তিত্ব নয়, যাও জাহান্নামে চলে যাও। একদল মানুষ দৌড়ে দৌড়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের দিকে তাকাতে থাকবেন, দেখতে থাকবেন, এরা জাহান্নামকে ভয় করে না, দৌড়ে চলে যাচ্ছে জাহান্নামে। আর একদল তারা যাচ্ছে এক কদম রাখে আর আবার ফিরে ফিরে তাকায়। ভাইয়া নবী বললেন উম্মত তোমরা কৌশল করতে জানো, আমার আল্লাহ ওই দুই দলকে ডাকবেন, এ আমার বান্দা দাঁড়িয়ে যাও, এ বান্দা একবার বলো জাহান্নামকে কি তুমি ভয় পাও না? আল্লাহ নিশ্চিত ভয় পায়, তবে তোমাকে জাহান্নামে যাবার জন্য যখনই আমি আল্লাহ হুকুম করলাম তুমি বিনা দ্বিধায় কিভাবে জাহান্নামের দিকে দৌড়ে যাও, একটু কি তোমার ডর হয় না, ভয় হয় না? আল্লাহ পাকের বান্দা এই সময় বলবেন ওগো আমাদের রব, ওগো আমাদের খালেক, সারা জীবন আমরা আপনারা নাফরমানি করেছি আল্লাহ, আজ নাফরমানি করার জন্য আমরা জাহান্নামে বেনে গেছি আল্লাহ। এই কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমরা আর নাফরমানি করতে চাই না আল্লাহ, তাই আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি জীবনে আপনার নাফরমানি করে করে আজ সিদ্ধান্ত আমাদের জাহান্নামে যেতে হবে আল্লাহ। অন্তত পক্ষে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে এই জ্ঞান আমাদের পৌঁছে গেছে নাফরমানি করার ফলকে। তাই আজকের দিনে আপনি যখন হুকুম করেছেন আপনার হুকুমের নাফরমানি না করে বরং আপনার হুকুম আদায়ের নিয়াতে আমরা প্রতিযোগিতা করে দৌড়ে জাহান্নামে চলে যাই। একবার জোরে বলেন। আর আপনাদেরকে ডাকা হলো, হে বান্দা বলো তোমাদেরকে আমি জাহান্নামে যাওয়ার কথা বলেছি, কিন্তু তোমরা জাহান্নামের দিকে কদম আগিয়ে যাও আর পিছন দিকে ফিরে ফিরে তাকাও। হে আমার বান্দা একবার বলো কেন তোমরা এমনটি করছিলা? বলল গো আল্লাহ এই কারণে আমরা জাহান্নামের দিকে আগিয়ে যাই যেহেতু আপনার হুকুম, আর আমরা আবার এক কদম আগিয়ে গিয়ে পিছন দিকে ফিরে, তার কারণ হলো আল্লাহ আপনারা বড় দয়া, আপনারা বড় করুণা, আপনারা মতো দয়া করুণা পৃথিবীর কোন মানুষের হতে পারে না। ও মালিক আপনার 100 ভাগ করুণা 100 ভাগ দয়া, তার মধ্যে হতে একটা দয়া একটা করুণা সারা পৃথিবীর নফসকে আপনি বন্টন করে দিয়েছেন আল্লাহ। কুকুরের কত মায়া তার সন্তানের উপর, কুকুর যখন বাচ্চা দেয় ওই সন্তানকে সারা রাত সে পাহারা দেয়, সারা দিন সে পাহারা দেয়, ওই বাচ্চার আশপাশে কোন মানুষকে কুকুর যেতে দেয় না, যাবার আগেই কুকুর আওয়াজ দিতে থাকে, কথা ঠিক না ভুল ভাই? আর কুকুর দেখবেন যখন বাচ্চা দেয় ঘরের মা বোনেরা এরা জানে, যাদের একটু জ্ঞান হয়েছে, যাদের একটু বুদ্ধি হয়েছে, যারা একটু অ্যানালাইজ করে তারা সাথে সাথে ভাবতে থাকে এই বাচ্চা হয়েছে কুকুরের, এখন বেশি ডিস্টার্ব করলে ও কামড় মারবে। ভাই এই মানব জাতির মধ্যে আল্লাহ পাক মা বলে একটা আমার আল্লাহ করুণা দিয়েছেন, মা বলে একটা রহমত দিয়েছেন, যিনি হলেন আমার মা, যিনি হলেন আপনার মা। এই মায়ের অন্তরে কত করুণা, এই মায়ের অন্তরে কত দয়া, কত মায়া। একবার আপনি আমি চিন্তা করে দেখি, মায়ের কাছে যদি আমরা হাজারো অন্যায় করে, মা যদি গোসা করে রাগ করে ঘর থেকে আমাদের ঘাট ধরে বার করে দেয়, তারপরেও যদি আমার মাকে আমি ঘরের পিছন থেকে একটু পরে অথবা গভীর রাতে আমি পিছন থেকে যদি একটু করুণ সুরে ডাকতে থাকি, মা
মা মা মা। এই করুণ সুরের আওয়াজ যদি মায়ের কানে শুনতে পায়, মায়ের কানে যদি সন্তানের এই করুণ আওয়াজ আসে, মা একবার দ্বিতীয়বার কি মার ফিরে থাকতে পারে? জননী মা তার অন্তরে এত দয়া, মা ঘর থেকে বেরিয়ে এসে বেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, হে আমার কলিজা টুকরা সন্তান, এমন অন্যায় এমন পাপ কখনো করবে না রে বেটা। এই গভীর রাত হয়ে গিয়েছিল বাবা, আমি রাতের বিছানায় আমার চোখে ঘুম আসছিল না। আমি মনে মনে ভাবছিলাম আমার বেটাটা কোথায়, আমার কলিজার টুকরা সন্তান কোথায়? বেটা তুমি ঘরে ফিরে এসেছ, আমি বড্ড তোমার উপরে খুশি হয়ে গেছি, মা আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার বেটা, আমি মা কি তোর উপরে রাগ করে থাকতে পারি? বলে না বলে না। একটা করুণা সারা পৃথিবীর সমস্ত নফসকে আমার আল্লাহ বন্ধন করেছে। সন্তানের প্রতি মায়ের যদি আমি দয়া হয়, আর 99% মহব্বত ভালোবাসা স্বয়ং মহান আল্লাহ পাক তার কুদরতি হৃদয়ে রেখেছে। বান্দাকে কত আল্লাহ ভালোবাসে, বান্দাকে কত আল্লাহ মহব্বত করে। বান্দা বলে আল্লাহ জাহান্নামের দিকে এগিয়ে যায়, আর আপনার যে কত দয়া, আর আপনার যে কত করুণা। আল্লাহ যখনই আমার মনে পড়ে আমি ঘুরে ঘুরে তাকাই, যদি আপনার দয়া হয়ে যায়, যদি আপনার করুণা আমার উপরে যদি হয়ে যায়, তাহলে নিশ্চিত আপনি আমাকে ডাকবেন, আপনি আমাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দা আমি, এই নিশায় আমি ফিরে 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 তাকাই। নবী বলেছেন উম্মত কৌশল বোঝো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে যে আমার উম্মতিরা আল্লাহর দরবারে এই দুটি কৌশল অবলম্বন করবে। আল্লাহ ডেকে বলবে বান্দা আজ অন্তত জীবনে আমার একটা হুকুম আদায়ের নিয়াতে তুমি জাহান্নামে ছুটে যাচ্ছিলা, বান্দারে তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। বান্দারে তুমি জাহান্নামের দিকে যাও আর আমার করুণার দিকে তাকাও, তোমার প্রতি আমার করুণা হলো, দয়া হলো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উভয় দুই দলকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। নবী বলছেন উম্মত কৌশল বোঝো, জাহান্নামী তারপরেও ছোট ছোট কিয়ামতের দিনও কৌশল করার বিনিময়ে তোমরা জান্নাতি হয়ে যাবে। অতএব পৃথিবীতে অন্তত একটু কৌশল করতে শেখেন, একটু কৌশল বোঝে। ভাই আমার দোস্ত আমার, রমজানুল মুবারক মাসে যখন রোজার মাস হয়, ইমাম সাহেব দেখবেন প্রথম থেকে নিয়ে রোজার কথা বলেন। ভাই রোজা রাখুন, আল্লাহর হুকুম ফরজ রোজা রাখুন। 30টা দিন রোজা রাখা আপনার জন্য আমার জন্য আবশ্যক। এই রোজার মাসে কেউ খাবেন না, হারাম খাওয়া হবে। ইমাম সাহেব বয়ান চালায়, তারপরেও একদল রোজা রাখে আর একদল কিন্তু রোজা রাখে না। অবশেষে ইমাম সাহেব একেবারে শেষ লগ্নে গিয়ে বলছে ভাই অন্তত বাঁচার জন্য শেষের 3টা রাখো। ইমাম সাহেব লাস্ট থেকে বলছে আরে ভাই রোজাতে একটাও রাখলে না, অন্তত বাঁচার জন্য অন্তত শেষে 3টাও রাখো। তাও যখন ইমাম সাহেব অবশেষে এলান করলো ভাই ঈদের ময়দানে যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে তাদের জন্যই হলো ঈদগাহ ময়দান পারমিশন। রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাদের হাদিয়া, আল্লাহ তাদের বকশিশ, তাদের খুশি হিসাবে ঈদ দিয়েছে। রমজানুল মুবারক মাসে রোজা যারা রাখবে তাদের জন্য ঈদের নামাজ। আমি ভারী কথাটা আরো বললাম না, যারা রোজা রাখবে না তারা ঈদের ময়দানে যাবে না, ভারী কথাটা বললাম। মানে যারা রোজা রাখবে তারা তাদেরকে দূরে সরিয়ে দেবে।
এই দূরে সরিয়ে দিতে গেলে তারও বিপদ আছে, ওই জন্য কথাটা আর বললাম না। তবে এইটুকু মনে রাখে, রমজানুল মুবারক মাসের পরে যে আমরা ঈদুল ফিতর পাই, খুশির ঈদ পাই, এই ঈদ হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখা ব্যক্তিদের জন্য, যারা রোজা রাখে না তাদের জন্য নয়। অবশেষে ইমাম সাহেব যখন দেখলো তিনটাও হলো না, এবার ইমাম সাহেব বলছে অন্তত পক্ষে, ভাই আমার দোস্ত আমার জুমার দিনে বক্তব্য রেখে বলছে অন্তত পক্ষে রমজান মাসে চালাকি করে হলো একটা অন্তত রোজা রাখে। আরে একটা রোজা যে রাখলো সে চালাকি করেই রাখলো, কিন্তু তবুও তো রাখে, অন্তত ঈদের ময়দানে যাওয়ার একটা পারমিশন তো বার করে। রোজা 30 দিন নাই রাখতে পারেনি, অন্তত একটাও তো রেখেছেন, তবু তো যাওয়া যাবে। ভুল বুঝবেন না, তাহলে আমাদেরকে ইসলামের কৌশল বুঝতে হবে। ইসলাম তবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যদি আপনাকে দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন দিতে পারেন, দুনিয়াতে আপনি একজন প্রকৃত আল্লাহর মুমিন ঈমানদার বান্দা হয়ে যাবেন। ভাই আমার দোস্ত আমার, তবে ভুল বুঝবেন না, আপনাকে আমাকে বুঝতে হবে মহান আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, মহান আল্লাহ পাকের একটা উদ্দেশ্য রয়েছে। হে আমার বান্দা বান্দীরা, মনে রাখো তোমরা পৃথিবীতে যাবে আর আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করবে, আমার আদেশগুলো মেনে নেবে, নিষেধগুলো বর্জন করবে। ইবাদত মানে হলো আদেশ মানা, নিষেধ বর্জন করা। মায়া দোস্ত আমার, ভুল বুঝবেন না, সমাজের খালি অপরাধগুলো বুঝাতে চাইছি আমি। আমরা অনেকে রোজা রাখি, আমরা অনেকে নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, আমরা দান খয়রাত করি, ভালো ভালো কাজ করি, তবে আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত রাখতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না ভুল? আমরা করব কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। চালাকি করি তবু আল্লাহর জন্যই করব। একটা রোজা রাখবো তবে আল্লাহর জন্যই করব, 3টি রাখবো তবে আল্লাহর জন্যই করব, 30টি রাখবো তো আমরা আল্লাহর জন্যই করব, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। বলছে কেমন হয় বলছো, বুঝছো না, বয়স হয়ে গেছে, একটাও যদি রোজা না রাখি ঈদ ময়দানে গেলে লোকে সব মুখ চাচাই করে, ওই জন্য। আরে এর নাম রিয়া, এর নামই তো রিয়া। রিয়া মানেই লোক দেখানো। আর রিয়ার আরেক ব্যাখ্যা হলো শিরক। রিয়া করা মানে হলো শিরক। শিরকের দুটো ভাগ আছে, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার। শিরকে আসগার হলো ছোট শিরক। এই ছোট শিরকের মধ্যে একটা শিরক হলো রিয়া, যারা মানুষ দেখানো ইবাদত করে, মানুষ দেখানো যারা আমল করে, সে ছোট শিরক করে ফেললো। মানুষ দেখানো না, যতটুকু করবে আল্লাহর জন্য করবেন। আপনার যদি আমলটা ক্ষুদ্র হয়, এই আমলটা যেন স্বচ্ছ হয়, এই আমলটার মধ্যে যেন ইখলাস থাকে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন মানুষের সন্তুষ্টির জন্য নয়। নালে বরং আপনি ইবাদত করলেন, কষ্ট করলেন, মেহনত করলেন, বরং ওটা করার পরেও গুনাহগার হয়ে গেলেন, লাভ কি হলো? আমরা যেটি করব আল্লাহর জন্য, ইবাদত ছোট হোক, নবী বলেছে তোমাদের যদি ছোট্ট আমল হয়, আমলটি যদি স্বচ্ছ হয়, এই আমলটাই আল্লাহর দরবারে কবুলিয়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা এই স্বচ্ছ আমল, ভালো আমল করতে গেলেও অনেক বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এই বিপদ, এই মুসিবতকে উপেক্ষা করে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। দুনিয়াতে ভালো মানুষের প্রতি মুসিবত দেয়, বিপদ দেয়, কারণ আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেয়। এই নয় নামাজি হয়ে যাওয়া মানে, হাজি হয়ে যাওয়া মানে, আমি রোজাদার হয়ে যাওয়া মানে আমি একেবারে দুনিয়াতে আমার মতন সুখী আর কেউ হবে না, মানে আমি একেবারে পুরো ফ্রেশ। এই নসিহতটা অন্য ব্যাখ্যা, অন্য একটা ব্যাখ্যায় আপনি ভালো, কিন্তু আর স্বাভাবিকভাবে সামাজিকভাবে প্রকাশ্য যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় আপনার জীবনে অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। যিনি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত আমলিয়াত, যিনি তানার জন্য এটা তার মনের কাছে ভালো, তার মনের কাছে এর মতন খুশি আনন্দ আর নেই, কিন্তু প্রকাশ্যে দেখা যাবে সামাজিকভাবে তার ভিতরে অনেক বিপদ আসবে, মুসিবত আসবে, অনেক রকম সমস্যার সম্মুখীন তার হতে পারে।
এটা আল্লাহ আমাদের জন্য এটা পরীক্ষা হিসেবে ব্যবহার করেছে। এটা আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ মাঝে মাঝে। আরে আমাদের কত পরীক্ষা হয়, আমরা তো পৃথিবীর আল্লাহর গোলাম বান্দা। আল্লাহ বলছে তোমরা বান্দা, তোমাদের কত পরীক্ষা করি তোমরা দেখো। তোমাদের পূর্বের নবী রাসূলদের দেখে আমি আল্লাহ নবী রাসূলদের আরো বেশি বেশি পরীক্ষা করেছি। একবার জোরে বলো ভাই আমার দুটো একটা পরীক্ষার কথা বলি। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কখনো হয়তো এমনটি হয় আল্লাহ আমাদের চাষাবাদের উপরে মুসিবত লাগিয়ে দেয়। হয়তো জমিতে ফসল হলো, মূল্য নাই, পয়সা পেলাম না, এটা আমাদের জন্য মুসিবত আমরা মনে করি। আবার অনেক সময় দেখা যায় বাজার খুব ভালো, ফসল ঠিকঠাক হলো, কিন্তু ওটার যখন সময় হলো সব নষ্ট হয়ে গেল। হয় না হয় না? হয়। এগুলো আমরা মুসিবত মনে করি, এগুলো আমরা বিপদ মনে করি। আল্লাহ বলছে বান্দা তোমাদের কাছে বিপদ, তোমাদের কাছে মুসিবত, তবে আমি আল্লাহ তোমাদেরকে বলবো অবশ্যই মনে রাখো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তোমরা এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করো।